তো আজকে আমরা ফুল রিভিউ করতে যাচ্ছি এই সবচাইতে কম দামি যে স্মার্ট ওয়াচটা রয়েছে সেটা। এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে এটার একটা আনবক্সিং ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং সেখানে বলেছিলাম যে এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমরা চার্জ করতে পারছি না। তো অনেকক্ষণ এটাকে ফাইন্ড আউট করার পর আমরা অনেক সাহায্য নেওয়ার পর এটা খুঁজে বের করেছি যে এটা কীভাবে চার্জ করতে হয়, তা আমরা আমাদের পূর্বে শর্টস ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, এটা সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। এটার যে পারফরমেন্স রয়েছে, এটার যে কোয়ালিটি রয়েছে, বিল্ড কোয়ালিটি এবং এটা ডিসপ্লে সেকশন, এভরিথিং যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন এখন শুরু করে দিই এটার যে ডিসপ্লে সেকশন রয়েছে সেটা দেখি। তো এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা কিন্তু একটা এলসিডি প্যানেল, এটা কিন্তু কোনো অ্যামোলেড বা আইপিএস প্যানেল নয় এবং এটার যে ব্রাইটনেসটা রয়েছে সেটা কিন্তু খুবই কম। তো এখন যদি এটার যে ডিসপ্লের চিন বেজেল রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই ডিসপ্লের আশেপাশে কিন্তু অনেক লম্বা এবং অনেক মোটা একটা চিন বেজেল রয়েছে। তো আপনারা কিন্তু এই ওয়াচটা থেকে খুব ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে কখনোই আশা করতে পারবেন না, অন্তত এই প্রাইস রেঞ্জের মধ্যে, যেখানে 2000 থেকে 3000 মধ্যে মিড রেঞ্জের যে ওয়াচগুলো রয়েছে সেগুলোতেও যে নর্মাল চিন বেজেল রয়েছে সেটা থাকে। এটা কিন্তু একটা টাচ রেসপন্স ডিসপ্লে না, এটার নিচে যে বাটনটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনার এই সম্পূর্ণ ওয়াচটা কন্ট্রোল করতে হবে। এবং এখানে কিন্তু আপনারা এত বেশি যে ওয়াচ স্পেসগুলো রয়েছে সেগুলো পাবেন না। এখানে আমরা সিম্পলি 3টা ওয়াচ স্পেস পাবেন, এর মধ্যে একটা ওয়াচ স্পেস আপনারা কাস্টমভাবে সেট আপ করতে পারবেন যে কোনো ইমেজ দিয়ে, আর বাকি 2টা ওয়াচ স্পেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার যে ওয়াচটা রয়েছে স্মার্ট ওয়াচটার সাথে বাই ডিফল্টই থাকে। তাহলে এখন চলুন এটার যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। যদিও এই 200 থেকে 300 টাকা দামের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলোর ফিচার্স কীরকম হবে তা আমরা সবাই জানি, তারপরেও চলুন এগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। তো স্টেপ কাউন্টিংয়ের যে ফিচার্সটা রয়েছে এটা কি আসলেই কতটুকু কার্যকরী নাকি সেটা নিয়ে আমার অত্যন্ত সন্দেহ রয়েছে, কেননা এটার মধ্যে যে সেন্সরগুলো থাকার কথা ছিল সেই ধরনের কোনো সেন্সর কিন্তু আমি এই ওয়াচটাই দেখতে পাইনি। তাই আমার কাছে সত্যিই মনে হচ্ছে যে এইখানে যে স্টেপ কাউন্টিংগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ফেক। সেই সাথে সাথে এখানে যে অন্যান্য ফিচার্সগুলো রয়েছে যেরকম ব্লাড প্রেশার মেজারিং অথবা হার্টবিট মেজারিং এবং সেই সাথে স্পোর্টসের যে কিছু ফিচার্স রয়েছে সেগুলো, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে স্লিপ ক্যালকুলেটর রয়েছে সেটা, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে আরও কিছু রয়েছে যেরকম লুকিং ফর মিউজিক, ওয়েদার এবং এরকম যে অন্যান্য ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি ফেক আমার কাছে মনে হয়েছে এটা ব্যবহার করার পর। কেননা প্রত্যেকটা স্মার্ট ওয়াচের কিন্তু নিচে যে সেন্সরগুলো থাকে সেই সেন্সরগুলো কিন্তু এই ফিচার্সগুলোর সাথে কাজ করে। তবে এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু আমরা সেই ধরনের সেন্সর দেখতে পাইনি যেগুলোর মাধ্যমে এই ফিচার্সগুলো কাজ করবে। তাই বলাই যায় যে এই ফিচার্সগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফেকভাবে আপনাকে জাস্ট একটা স্যাটিসফ্যাকশন দিবে, এটা কিন্তু কখনোই সঠিকভাবে কাজ করবেন। সেই সাথে কিন্তু আর একটা ফিচার্স আমার কাছে খুব ভালো হয়ে গেছে, সেটা হলো আপনার ফোনের যত SMS বা ফোন কলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফোনে আসার সাথে সাথে আপনার স্মার্ট ওয়াচটাতেও দেখাবে। তবে এখানে আরেকটা দুঃখর বিষয় হলো সেটা যে এই স্মার্ট ওয়াচের যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি ইউজার ফ্রেন্ডলি ঠিকই, কিন্তু এই স্মার্ট ওয়াচটাকে কন্ট্রোল করার জন্য পর্যাপ্ত ফিচার্স কিন্তু সেই অ্যাপ্লিকেশনটাই নেই। প্রথমেই আপনারা দেখতে পারবেন যে এই স্মার্ট ওয়াচের যে ব্রাইটনেসটা রয়েছে সেটা কিন্তু আপনারা কখনোই কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনারা যখন সরাসরি সানলাইটে যাবেন তখন কিন্তু স্মার্ট ওয়াচটা দেখতে অনেক অসুবিধা হবে এবং টাইম দেখতে অনেক অসুবিধা হবে আপনার জন্য। তো এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করার পর আমি যতটুকু ধারণা করতে পেরেছি যে এটা থেকে আপনারা অ্যাভারেজ ইউজে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন এই ধরনের স্মার্ট ওয়াচ থেকে। এবং এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমরা 1 থেকে 2 ঘন্টা ব্যবহার করেছি, তারপর বুঝলাম যে 1 থেকে 2 দিনের মতো আপনারা এটা থেকে ব্যাকআপ পাবেন। তো এখন একটু কথা বলে নিই যে এই স্মার্ট ওয়াচটা কি আপনাদের জন্য কিনা ওয়ার্থ ইট হবে নাকি। এই প্রাইসের মধ্যে আপনারা যদি চান যে একটা শো আপের জন্য একটা স্মার্ট ওয়াচ নেবেন জাস্ট দেখার জন্য বা দেখানোর জন্য, তাহলে এটা ঠিক আছে, কিন্তু আপনারা যদি ভ্যালু ফর মানি একটা স্মার্ট ওয়াচ চান তাহলে কিন্তু এটা কখনোই না। আপনারা খুব ভালো মানের একটা স্মার্ট ওয়াচ কিন্তু 2 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে ভালো মানের একটা স্মার্ট ওয়াচই নেওয়ার জন্য এই ধরনের স্মার্ট ওয়াচ থেকে দূরে থাকবে, কেননা এই ধরনের স্মার্ট ওয়াচগুলো কিন্তু যে কোনো সময় ডেথ হয়ে যেতে পারে অথবা চার্জিং ব্যাকআপ বা অন্যান্য ফিচার্সগুলো থেকে কিন্তু সব দিক থেকেই পিছিয়ে থাকবে এই 300 থেকে 400 টাকার স্মার্ট ওয়াচগুলো। তো আজকের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের ভিডিওর জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে। আসসালামু আলাইকুম।